নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকের ক্ষেত্রে একদম ছোট থেকে বড় পর্যন্ত স্বাস্থ্য, হেলথ, শরীর, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাই স্বাস্থ্যটাকে যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু রোগ তো হবেই। মানুষ মাত্র প্রত্যেকের ছোট বড় যাই হোক না কেন রোগ হবে, শরীর থাকলেই রোগ হবে। কিন্তু সেটাকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ যদি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের সুখী লাইফ বা জীবনটা এবং ফ্যামিলিটা হ্যাপিনেস তৈরি হয়। কারণ পরিবারে যদি আপনার রোগের বাসা বাঁধে বা রোগ যদি সৃষ্টি হয় প্রতিনিয়ত, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষকে পরিবারের বিড়ম্বনায় ফেলে এবং ফিনান্সিয়াল এবং মানসিকভাবে আমরা পিছিয়ে পড়ি। তাই হেলথ আমরা কিভাবে ভালো রাখবো? বাস্তু দ্বারা এবং জ্যোতিষ দ্বারা, অ্যাস্ট্রোলজি। তাহলে প্রথমত আমাদের বাস্তুতে হেলথ ভালো রাখতে গেলে বাড়ির কোন দিকটাকে আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে উত্তর দিক। অর্থাৎ বাড়িতে যে 360 ডিগ্রি যে রয়েছে নর্থ, এই নর্থ থেকে যে 22.5 ডিগ্রি যদি আমরা যাই তাহলে কোন দিকটা পাচ্ছি? নর্থ নর্থ ইস্ট, অর্থাৎ উত্তর উত্তর পূর্ব। এই যে জোনটা আসছে এই জোনটাকে বলা হয় হেলথ জোন বা স্বাস্থ্য জোন। তাহলে এই জোনটাতে আমাদের বিশেষ করে, তাও যদি বুঝতে না পারি, বাড়ির উত্তর দিকটাকেই আমরা ফলো করব। তাহলে সেখানে কি রাখবো না? প্রথমত ডাস্টবিন। যদি আমরা ডাস্টবিন রাখি তাহলে কিন্তু সেখানে কিন্তু শরীরে কিন্তু বিভিন্ন রকম আপনার ভাইরাসে আক্রমণ করবে। শরীরে দেখবেন হঠাৎ হঠাৎ করে বাড়ির বাচ্চাদের বা বড়দের আপনার কি হচ্ছে, বিভিন্ন রকম ভাইরাস ঘটিত রোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে হঠাৎ করে জ্বর চলে আসছে, ঠান্ডা লেগে যাচ্ছে এবং বাড়িতে যে কোনো রোগ সারতে যাচ্ছেন, তারা ডাস্টবিনটা কোনো রকমই এখানে রাখা যাবে না। সেকেন্ড, এবার নর্থ ইস্ট। নর্থ ইস্ট আমাদের হেলথের কি কি আপনার ভূমিকা দেয়? নর্থ ইস্ট হচ্ছে আমাদের বাস্তু পুরুষের ব্রেন, মানে হচ্ছে আমাদেরও ব্রেন। তাহলে ব্রেনকে যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু আমাদের নার্ভ ঠিক থাকবে, আমাদের অক্সিজেন লেভেল ঠিক থাকবে এবং বৃহস্পতি গ্রহটা, আমি অ্যাস্ট্রোলজিটা বলেছিলাম, তাহলে নর্থ ইস্টের সঙ্গে বৃহস্পতি গ্রহ ঠিক থাকবে। তাহলে এখানে ব্রেন যদি আপনার ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে শরীরে বিভিন্ন রকম আপনার বাসা বাঁধবে, তাহলে নর্থ ইস্টকে কোনো রকমই আপনার ডিসব্যালেন্স করা যাবে না। টয়লেট, নর্থ ইস্টের টয়লেট যদি আপনার কারোর হয়ে থাকে তাহলে কিন্তু তার বাড়িতে ক্যান্সারের মতন ভয়ানক কিন্তু রোগ সৃষ্টি হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক, হাই প্রেশার, এগুলো কিন্তু আপনার সৃষ্টি হবে। তাহলে নর্থ ইস্টের টয়লেট কোনো রকমই কিন্তু আপনার করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির পূর্ব দিক, বাড়ির পূর্ব দিকে কেউ যদি কাটিং করে রাখেন, প্রচণ্ড আপনার হচ্ছে ইয়েলো কালার, হলুদ কালার করে রেখেছেন, বাস্তুকে ফলো করে যাবেন কি কি আমি বলছি এইগুলো এবং মেলাবেন বাড়িতে। এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব দিকে টয়লেট, দেখবেন নিউরো প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম, পার্কিনসন, হাত পা কাঁপছে এবং তার সঙ্গে সন্তান হতে বাধা, এই স্বাস্থ্য সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন যদি বাড়ির পূর্ব দিকে এই সমস্যাটা থাকে। বাড়ির দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যদি আপনার নীল কালার, ব্লু কালার বা ওয়ালগুলো দেখবেন আপনার যদি ড্যাম ধরে যায়, বাড়ির দক্ষিণ দিকের ওয়ালে অনেক সময় দেখবেন ড্যাম ধরেছেন, কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, বুকের কাছে ধরাক ধরাক করছে, বুকের সমস্যা আসছে, তার সঙ্গে সঙ্গে রক্তের বিভিন্ন রকম রোগ সৃষ্টি হবে, হিমোগ্লোবিন কমে যাবে। যদি আপনার সাউথ ইস্ট এবং সাউথে এবং নীল কালার, ব্লু কালার, অর্থাৎ নীল কালার যদি করে রেখেছেন ওয়ালে, কালো কালার করে রেখেছেন, তাহলে কিন্তু এই রোগগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাদের বাড়িতে সৃষ্টি হবে। এবার হচ্ছে সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক চলে যাচ্ছি। দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার রান্নাঘর করছেন বা কেউ টয়লেট করে রেখেছেন, দক্ষিণ পশ্চিম দিকে আপনার গ্রিন কালার করে রেখেছেন, কি রোগ সৃষ্টি? হার্টের প্রবলেম, হার্টের সমস্যায় ভুগবেন। হঠাৎ করে দেখবেন কোনো কথা নেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হচ্ছে বাড়িতে। কোনো সদস্য, যে কোনো সদস্য, যে সদস্যর জন্মকুণ্ডলী ইন্ডিকেট করবে এবং জন্মকুণ্ডলীর ড্যামেজ থাকবে তার বেশি করে প্রভাব সৃষ্টি হবে। আবারও এই কথাটা কিন্তু আপনাকে ভালো করে ফলো করতে হবে। তার জন্য বাস্তুতে কোনো রকম তোড়ফোড় না করে বা ভেঙে চুরে আপনি বাস্তু রেমিডি করতে পারবেন
এবং সেই রেমেডি যদি করেন তাহলে 100% সব প্রতিষেধক ভালো থাকতে পারবেন। প্রত্যেকটা আমাদের শরীরে যেমন রোগ হলে আমরা ডক্টর দেখাই, তেমনি বাস্তুতে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে সেখানে যদি আপনারা ডক্টর বা বাস্তু যদি কোনো ভালো বাস্তু এক্সপার্টদের ট্রিটমেন্ট করান, অর্থাৎ ট্রিট করান, প্রতিকার করান, তাহলে কিন্তু বাস্তু ভালো থাকা মানে আপনার শরীর ভালো থাকবে। বাস্তু 5 এলিমেন্ট অর্থাৎ অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, মাটি দিয়ে যেমন সৃষ্টি, আমাদের শরীরও কিন্তু অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, মাটি দিয়ে সৃষ্টি। তাহলে বাস্তু ইমব্যালেন্স হওয়া মানে আমাদের শরীর ইমব্যালেন্স হয়ে যাবে। তাহলে বাস্তুটাকে সঠিকভাবে ব্যালেন্সিং রাখতে হবে। সাউথ ওয়েস্টে যদি কাটিং থাকে, দেখবেন অনেকের পায়ে অ্যাক্সিডেন্ট, পায়ে চোট, হেলথ প্রবলেম হয়ে গেছে, পায়ের ব্যথা, এগুলো কিন্তু সৃষ্টি হবে। এবার হচ্ছে আপনার ওয়েস্ট, ওয়েস্টে যদি আপনার ইমব্যালেন্স থাকে, ওয়েস্ট যদি আপনার রেমিডিয়াল কোনো সমস্যা থাকে, তাহলে বা ওয়েস্টে আপনার দেখা যাচ্ছে আপনি মেন এন্ট্রেন্স করেছেন, সেখানে কিন্তু আপনার ডিস্টার্বনেস রয়েছে। কি হতে পারে? আপনার বুকের সমস্যা হচ্ছে, দেখছেন বুকের মধ্যে আপনার ফুসফুসের সমস্যা সৃষ্টি হচ্ছে, ওয়েস্ট থেকে এই সমস্যা হবে। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্টে যদি আপনার প্রবলেম থেকে থাকে বাস্তুতে, তাহলে কি কি সমস্যা হতে পারে? নর্থ ওয়েস্ট থাইরয়েডের প্রবলেম, মানসিক সমস্যা, চন্দ্র গ্রহ ডিস্টার্বনেস, এগুলো কিন্তু সৃষ্টি হবে। তাহলে বাস্তুর তার প্রকৃত রেমেডি এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতভাবে বিচার এবং গ্রহগত ন্যাটাল চার্টকে বিচার, এটা যদি সঠিকভাবে করতে পারা যায় তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। 100% স্বাস্থ্য ভালো থাকতে আপনার বাস্তুর ভূমিকা রয়েছে। আপনার জাস্ট অ্যাপ্লাই করে দেখুন, বাস্তুকে সঠিকভাবে প্রতিকার করান, এবং বাস্তু যদি বাড়ি করার আগে হয়ে থাকে কোনো বাস্তু এক্সপার্টকে দেখিয়ে বাড়ির আপনার ড্রয়িংটাকে ভালো করে আপনার বিচার করিয়ে বাস্তু দ্বারা আপনি বাড়িটা নির্মাণ করুন। কোনো ফ্ল্যাট কেনার আগে অবশ্যই বাস্তু এক্সপার্ট দেখিয়ে ফ্ল্যাটটা কিনুন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য কিন্তু সুন্দর থাকবে। আমি বলছি না এই নয় যে আপনার 100% কোনো রোগ হবে না, রোগ হবে, শরীর থাকা মাত্রই কিন্তু রোগ সৃষ্টি হবে, কিন্তু সেখান থেকে আপনি তাড়াতাড়ি রিমুভ বা মুক্তি পেয়ে যাবেন। মেডিসিনে কাজ করবে। অনেকে দেখবেন ডক্টর দেখাচ্ছেন কোনো রকম মেডিসিনে কাজ করছে না, ভালো ডক্টরের যোগাযোগ পাচ্ছেন না, হেলথ কন্ডিশন দিন দিন খারাপ হচ্ছে। এটা কিন্তু বাস্তুতে আপনার নির্ভর করুন। শুধু এই এলিমেন্টকে ব্যালেন্স করুন, বাস্তুকে জানুন, ভালো থাকবেন। নমস্কার, আগামী দিন অন্য একটা টপিক নিয়ে দেখা হবে। ভালো থাকবেন।